ফাঁক ফকর না, মাদক ব্যবসায়ীদের এমনি ফাঁক ফকর ভালো থাকে। মাদক ব্যবসায়ী আর প্রশাসন একই। ওখানে মূলত কি, আমরা তো ভিডিও বানাই আসলে, তো আমরা ভিডিওর কার্যক্রম তখনও শুরু করিনি। আমরা এক জায়গায় বসে আর কি সবাই কথাবার্তা বলছি যে একটু রোদ কমলে কোথায় কী করবো। আমাদের বালিয়াডাঙ্গা বাজার 15 নং কালীচরণপুর ইউনিয়নে প্রাইমারি স্কুলের সামনে আমরা। আর তখন হচ্ছে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা ওখানে আসলো, বেশ দুঃখিত মনে, ওই ভাইকে ডাক দাও একটু, ওই যে ওই ভাইয়েরা আসেন। ওই ভাইরা আসলো, বলে ভাইরা আমরা ঈশ্বরদী থেকে এসেছি। তো ঈশ্বরদী থেকে আসার পর ওই ভাইরা বললো, ওই ভাইরা নাকি যখন ওখানে নেমে মাত্র নেমেছে আর কি গাড়ির থেকে, তখন ওই ভাইয়াদেরকে গালিগালাজ করা হয়েছে এবং খুব বাজেভাবে ব্যবহার করা হয়েছে। কিন্তু ভাইরা আসলে তাদের কাছে আসেওনি, ভাইয়াদের এখানে কোনো কাজও নেই। কিন্তু ভাইয়াদের সাথে, আপনাদের সাথে কি দেখি আসার কথা বলেন। মানে আমরা যখন গাড়ি থেকে নামলাম আর কি, ঠিক আছে, প্রথমেই মনে করেন উদাল পাতাল গাল পাততেছে, বড়ি টড়ি বেচতে আছেন, হ্যান ত্যান এরকম ধরনের কথাবার্তা। মানে যে মারছে সে বলছে, আমরা তো চিনি না, মানে আমরা বড় ভাইদের ভালোবাসার টানে আসছিলাম এখানে, ঠিক আছে, এরকম আসছে আর এখন এই পরিবেশের ভিতর এত দূরে। হ্যাঁ, তো তারপরে ওর কাছে আর কি আমরা জিজ্ঞেস করলাম যে এই বাইরের থেকে লোকজন এসেছে, এই কাজগুলো কেন? আর সকালবেলা একটা আন্টি এই জায়গায় ফাঁকা অটোয় বসেছিল, তার বিভিন্ন যৌন হয়রানিমূলক কথাবার্তা তোমরা বলেছো, এগুলো কী জন্য? এলাকায় মানুষজন আসলে তো আমাদের ভালো, রাস্তাতে লোকজন যাতায়াত করতে পারবে না স্বাভাবিক নিয়মে, রাস্তা কোথায় আর স্কুল কোথায়, বিভিন্ন বিষয়বস্তু কেন্দ্র করে এই যে মানুষকে বাজে বাজে ভাষায় গালাগালি দিয়ে। এখন গালাগালি তো অনেকে দেখা যাচ্ছে কিছু মনে করলো না, তবে কারো না কারো তো গায়ে লাগে। আমার যদি মা নিয়ে একটা গালাগালি দিয়ে আমার গায়ে লাগবে না? সেইভাবে জিজ্ঞেস করতে করতে ওর আর কি, ও কাঁচের গ্লাস দিয়ে ধরে এক প্রকার গ্লাস দিয়েই মানে একাই আর কি 20-25 জনের মাথা ফাটায় ফেল দেবে এরকম একটা রিয়াকশন। ওরা হাত ধরে থামাই টামাই দেওয়া হলো, তারপরে বাড়ি চলে গেল। চিনি, ওই যে ওর ভিডিও ফুটেজ আছে, ভিডিওতে আপনি দেখলে ওর নাম হচ্ছে, ডাকনাম সম্রাট, আমরা এটুকু জানি, বালিয়াডাঙ্গা বাজারে। এবার একা বলতে সাথে ছিল লোকজন, তবে ওই ইয়েটা একাই করেছে। হ্যাঁ, বা অস্ত্র কারোর হাতে আর আমরা দেখিনি, যে অন্য কেউ করেনি, তার দই যে লাভ নেই। এবার তখন ওই যে আমাদেরও ক্যামেরা কিন্তু চালু ছিল, ভিডিওর ক্যামেরা। তো ক্যামেরা ঘোরালেই ওই যে দাঁড়ানে আসছে ঘোরাতে ঘোরাতে, এগুলো কিন্তু ভিডিওর ভিতরে স্পষ্ট ফুটে আছে। এবং এমনকি আজ থেকে 2-3-4 মাস আগে আমাদের বাজারে আর একটা কুপাকুপি হয়েছিল, আর আমাকে সিসিটিভিতে ওইটা রেকর্ড আছে যে ওই কুপাকুপিটা ওই করেছিল। আর তারপরে আমাকে সিসিটিভিটা রাত্রিবেলা ওই ভেঙেছে। এই সবগুলো ডকুমেন্ট আছে, যদি লাগে নিতে পারেন। তো এই সমস্ত অভিযোগ টভিযোগ যদি প্রশাসনিক অভিযোগ করা হয়, খুব একটা কাজে আসে না, হয়তো প্রশাসনিক প্রোটোকল থাকতে পারে। তা আপনাদেরকে বললাম সরাসরি। তারপরে আর কি ওই যে ওই ঝাঁকাতে আসছে, অস্ত্রটা ভিডিওর ভিতরে আছে, ওর হাতে ফোন। তা ওই আর কি জিজ্ঞেস করছে সেই সময়, আবার এই একটু ঝাঁকাতি করে যাচ্ছিস তুই, ভালো হবি না? এই যে আচমকাটা কোপ দিয়ে, ও তো সামনে আর আমরা দোকানের ভিতরে, দিয়ে কোপ দিয়ে দৌড় পরে, দাবড়িয়ে ধরা দেন, দাবড়িয়ে ধরা যায়নি। তো আর কি ও ধরার জন্য যখন ওর বাড়ির ভিতরে পর্যন্ত আমরা চলে গেছি, বাড়ির ভিতরে যাওয়ার পর ওর যারা, ও যে বাপ যারা আছে, তারা উল্টো মানে ওই জায়গায় আমাকে ধরে ফিসতে পারলে তাকে ভালো হয়, কেন তাকে বাড়ি আসলাম, এসে তাকে কৈফিয়ত দিতে হবে। মানে তারা এত বড় প্রাইম মিনিস্টারের উপরে, মানে তারেক রহমানের বাসার উপর চলে গেছি, তখন কৈফিয়ত দিতে হবে যে কেন বাসার উপরে আসলে, কার বাসা জানো, আজকের ভিতরে তোমাদের যেখানে যাবে সব কিছু ক্লোজ করে দেওয়া হবে। বিরাট হুমকি আমকি। ইভেন এখন যখন আমরা এই জায়গায় আসছি, এখন ফোন পেলাম যে অলরেডি আমাদের প্রতিষ্ঠান যেগুলো আছে অলরেডি ভাঙচুর চলছে সেখানে বাজারে, যেখানে যেখানে আমাদের সাথে, ইভেন আমাদের সাথে যদি চলাফেরা করে তাদেরও দাবড়াদাবড়ি চলছে। কিসে বলছে এটা তো তাদের সাথে আমাদের খুব সক্ষতা বা ওটা বসা মিলামিশা নেই, এটা তো বলতে পারবো না, এটা যাচাই করলে পাওয়া যাবে। তো প্রশাসন কি জন্যে ছেড়ে দেয়? প্রশাসন নাকের ডগায় এলাকায় মাদক ব্যবসা করে মিনিমাম 2-5-7-10 বছর। হয়তো কেউ স্বীকার করবে, ভাই আপনাদের সাথে শুরুতেই এই কেন্দ্রিক কোথায় বলেছে না, আমরা বলে বড়ি বেচতে আসছিলাম নাকি, এরকম কথা বলছে। আমাদের বাসা ভাই ঈশ্বর দিতে, জি আজকে আসছে, মানে আমরা গাড়ি থেকে নামা মাত্র এগুলা বলা শুরু করছে আর কি, বুঝছেন, এরকমই। এবং এবং গত রাত্রিবেলাও আমাদের বাজার থেকে একটা চুরি করেছে এরা, কিন্তু এই সবগুলোই ধামাচাপা হয়ে যায়, সিস্টেমে ম্যানেজ হয়ে যায়। আর এদের ফ্যামিলি আর্নিং প্রচেষ্টাও এরকম, একটা ঝামেলা বাঁধাবে, যেরকম আজকে ঝামেলা আমাদের সাথে হয়েছে, যে কোনো বিচার প্রক্রিয়ায় দোষী আমরা, তারপর আমাদের কী করতে হবে জানেন, আমাদের জরিমানা দিতে হবে। আর জরিমানার মাধ্যমে আজকে 1 গাল 2 গাল বাড়ির ছাদ, এভাবে তাদেরকে চলে না, আমরা করি না আর কি, আমরা করবো করে লাভ হয় না কোনো কিছু, সত্যি কথা। মানে ফাঁক ফকর না, মাদক ব্যবসায়ীদের এমনি ফাঁক ফকর ভালো থাকে। মাদক ব্যবসায়ী আর প্রশাসন একই। ওনার সঙ্গে আক্রমণ করার সময় সে একাই ছিল, আর আমার সঙ্গে 20-30 জন ছিল। বাইরের থেকে ঈশ্বরদীর থেকে কিছু ভাই বাগার আসে, তারাও দেখছে, সবাই দেখছে।
ওপেনলি বাজারের ভিতরে। আমার কাছে ফুটেজও আছে, আপনি জি বালিয়াডাঙ্গা বাজার 15 নম্বর কালিচরণপুর ইউনিয়ন। জি, উনি দৌড় মারিল, তার বাসায় চলে গেল। এবার বাসায় যাওয়ার পরে তার বাপ আমাদেরকে বিশ্রীভাবে তাড়িয়ে দিল এবং বাপও বলল যে এবার আমি কুপাবো, পারলে তোরা ঠেকিয়ে নে, এবার তোর ব্যবসা বাণিজ্য সব কিছু ক্লোজ করে দেওয়া হবে। ওর বাপও পরে হুমকি দিয়ে বিষয়টা রাজনৈতিক কায়দায় মানে সামাজিক কায়দায় নিয়ে চলে গেছে। মাদক ব্যবসায়ীর কেস সামাজিক কায়দায় রাজনৈতিক নিয়ে হয়ে গেছে এখন। হ্যাঁ, উপস্থিত ছিলাম। ও যেটা বলেছে সম্পূর্ণ সত্য। আমরা ভিডিও করছি, তো আমরা তো রাজনীতির ভিতর প্রেক্ষাপটে তো যাই না। ভিডিও আমাদের একটা সোশ্যাল মিডিয়া আডাল সাইট। তো আজকে বাইরে থেকে ওই ভাইরা যখন আসলো, প্রাইভেট রাস্তার সাইড নামলো, ওই জায়গার থেকে ওরা ওই যে আগে ফিসাল যে কথা বললো, মাদক বলে গুটি নিয়ে আসি আনতেন, এসব কথাবার্তা খাও কথা বলছে। বাইরেতে একজন লোক দেখা করতে আসছে। তো আমি মনে করি বাইরের থেকে যদি বালিয়াডাঙ্গা, আমাদের বাজারের বাইরে থেকে যদি লোক আসে, তাহলে এটা বালিয়াডাঙ্গা কালীচরণপুরের উন্নতি এবং গৌরব বিষয়। কিন্তু এরা এই মাদক ব্যবসায়ী আর এই যে গুটি করে, এরা মনে করেন যে এটা চায় না। কী জন্যই চায় না, মনে করেন কিছু কিছু প্রশাসন আমাদের সাথে দেখা করতে যায়, আর এই প্রশাসন দেখা করতে যাওয়ার কারণে এরা এই গুটিগুলো বিক্রি করতে পারে না। যার কারণে আমাদের এই বাজার থেকে উঠে দেওয়ার জন্য অনেক আগের থেকেই চেষ্টা চালাচ্ছে, কিন্তু পাচ্ছে না। তো না পারে আজ যেহেতু একটা কথার মাধ্যমে সুযোগ পেয়েছে, ওই সুযোগে বাড়িতে দাঁড়িয়ে এসে মনে করেন যে কোপ শুরু করেছে। হ্যাঁ, মামলা তো আমরা করবো, মাদকের বিরুদ্ধে মামলা করব। মায়ের খাচ্ছি, মামলা তো করবোই। দেখি সরকার এই বিষয়ে কী কয়, প্রশাসন কি করে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য কতটা সঠিক সেটা আমরা দেখতে চাই, যে শুধু কি পার্লামেন্টে বসেই জিরো টলারেন্স নাকি বাস্তবেও প্রতিফলন আছে।